नैहाटी के श्री श्री दक्षिणकालिका गौरांग आश्रम की 43वीं वार्षिक पूजा 10 से 12 जनवरी 2024 तक आयोजित की गई। इस अवसर पर श्री पंचदशनाम जून अखाड़ा के राष्ट्रीय सचिव श्री महंत रंजीतानंद गिरजी महाराज, श्री रवींद्रानंद गिरजी महाराज और कई प्रमुख संत उपस्थित थे। पहले दिन चंडी पाठ से कार्यक्रम की शुरुआत हुई। उसके बाद कलश शोभायात्रा निकाली गई। मंदिर परिसर से गंगा घाट तक कलश यात्रा निकाली गई और फिर गंगा घाट से कलश लेकर वापस मंदिर परिसर में लाया गया। इस जुलूस में अनेक प्रमुख नागा सन्यासियों ने भाग लिया। रात्रि में माता की विशेष पूजा का आयोजन हुआ। अगले दिन 11 तारीख की सुबह नरनारायण सेवा आयोजित की गई। 11 की रात त्रिनाथ मेला का भी आयोजन हुआ। इसके बाद 12 तारीख यानी स्वामी विवेकानंद के जन्मदिन पर एक विशेष समारोह आयोजित किया गया था। इस अवसर पर उपस्थित सभी संतों और भक्तों का अभिनंदन किया गया और स्वामी जी पर एक विशेष चर्चा सत्र आयोजित किया गया। एक सुंदर साधु भंडारा का भी आयोजन किया गया था। नैहाटी से अबीर मजूमदार की रिपोर्ट, न्यूज़ मुख्य वार्ता। আনন্দ উৎসব অতি অবশ্যই করবেন। 22শে জানুয়ারিটাকে একটা চিরস্মরণীয় করে যেন রাখতে পারি আমরা, সেই উদ্যোগে সেই দিকে এগিয়ে আপনারা কর্ম করবেন। এই উপলক্ষে আমরা আমাদের তরফ থেকে আগামী 14 জানুয়ারি হইতে 21শে জানুয়ারি পর্যন্ত আমাদের যত জায়গায় মঠ মন্দির মিশন রয়েছে বা আমাদের শিষ্য ভক্তদেরকে আমরা আদেশ করছি, সবার কাছে আগ্রহ সহকারে আহ্বান করছি যে স্বচ্ছ ভারত মিশন ইয়ানি পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মধ্যে খুব প্রয়োজন জীবনে, যার মাধ্যমে লক্ষ্মী প্রসন্ন হন। লক্ষ্মী যদি প্রসন্ন হয় তাহলে জীবনের দুর্ভোগ দুর্ভিক্ষ কেটে যায়, শ্রীবৃদ্ধি হয়। তাই আমরা আমাদের নিজেদের মঠ মন্দির আশ্রম নিজের ঘর সহকারে আমাদের এলাকার যে রাস্তা ওইটা অতি অবশ্যই পরিষ্কার করব। কেন নিজের ঘরে শুধু আমরাই বিচারণ করি, রাস্তা দিয়ে বহু প্রাণী মানুষ সহকারে মানব সহকারে বহু প্রাণী বিচারণ করে, চলাচল করে। তো সেই সব প্রাণীর মাধ্যমে ঈশ্বর বিরাজমান করে। জানি না কোন রূপে ঈশ্বর ওই রাস্তা দিয়েও যাচ্ছে। তাই ওই রাস্তা আমরা এই 14 জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত স্বচ্ছতার দিকে এক কদম এগিয়ে, এক পাও এগিয়ে আমরা ভাগ নেব। নিজ নিজ এলাকায় নিজ নিজ ঘরের সামনে আমরা ঝাড়ু দেব, জল দিয়ে ধুয়ে দেব। যদি রাস্তাটা পরিষ্কার হয় আমাদের জীবনের আমাদের কপালও পরিষ্কার হবে, আমাদের জীবনের দুঃখ মুছে যাবে।
কেন লক্ষ্মী প্রসন্ন হবে। আর ভগবান শ্রী রামচন্দ্রের যে আবির্ভাব পুনরায় মন্দিরের মাধ্যমে হচ্ছে, যে নতুন মন্দিরের শুভ উদ্বোধনে উনি যে আবার আমাদের মধ্যে বিরাজমান হচ্ছেন, সেই আনন্দের যে স্বচ্ছতা, শুদ্ধতা এবং এই স্ত্রী যেন সবার মধ্যে কৃতিত্ব পায়, সেই জন্য সবাইকে আহ্বান করছি যেন এই কর্মটি আপনারা করেন। সেই সঙ্গে ওই দিন সবাই সকাল 11টার থেকে বেলা 3টে পর্যন্ত অতি অবশ্যই আপনারা দীপ প্রজ্বলন করবেন এবং শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি দিয়ে জয় জয়কার করবেন, শ্রীরাম নামের জয় উদ্ঘোষ করবেন। এই প্রার্থনাই আপনাদের কাছে। আপনারা জানেন আমাদের যতগুলো মঠ মন্দির রয়েছে, আমাদের নৈহাটি মন্দিরে তথা দুর্গাপুর দিনাথ আশ্রমে, জনাই আশ্রমে সহকারে আমাদের শিলচর, আগরতলা বিভিন্ন জায়গায় যে সেন্টারগুলো রয়েছে, সব জায়গায় আগামী 22 জানুয়ারিতে সন্ধ্যায় দীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে সবাই দীপাবলি উদযাপন করবে। আমি বলবো যেমন দীপাবলির সময়ে আপনারা নিজের নিজের মন্দিরে ঠাকুরকে ঘরে আলোড়ন করেন দীপক জ্বালিয়ে বা ইলেকট্রিক আলোর মাধ্যমে, সেই দিনটা যেন আপনারা উদযাপন করেন, এটাও আমি আপনাদের কাছে আহ্বান সহকারে প্রার্থনা করছি। এছাড়াও যদি কোনো সেবামূলক কাজ আপনারা করেন, ওই রাম মন্দিরের শুভ উদ্বোধনের প্রাককালে, যে নরনারায়ণ সেবা হোক, কোনো দরিদ্র দুঃখীদেরকে বা গরিবদেরকে কোনো বস্ত্র আদি বা কোনো দান ধ্যান যদি করতে চান, তাহলে সেটা আরো উত্তম কাজ। সেটা আরো উত্তম কাজ আপনার সদা আপনার সাধ্য শক্তি হিসাবে আপনারা করবেন। একজনকে করুন, 5 জনকে করুন, 11 জনকে করুন, 100 জনকে করুন, 1000কে করুন, তার কোনো সীমা নাই, 1 থেকে নিয়ে 1 লাখ পর্যন্ত। কিন্তু সেবামূলক কাজে যদি কিছু দান দেন তাকে করতে পারেন, কোনো গরিবকে, কোনো দুঃখীকে, বিশেষ করে অপরিচিত অচেনা লোককে, তাহলে আরো বেশি মঙ্গল হবে আমাদের এলাকা সহকারে, নিজ গৃহ সহকারে, সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে। আর এই 22 জানুয়ারি রাম মন্দির উদযাপন উপলক্ষে ভারত সরকার তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকারের কাছে আমার একটা বিশেষ প্রার্থনা, যে 22 জানুয়ারিটা যেন জাতীয় ছুটি ঘোষণা করা হয়। তাহলে আমরা সনাতন প্রেমী, বৈদিক সনাতন হিন্দুরা, ভারতবাসী গর্বিত হব যে সমস্ত বিশেষ দিনগুলোতে যেহেতু ছুটি দেওয়া হচ্ছে, আমরা আমাদের ভারত সরকার তথা আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার তথা ভারতের অন্যান্য সব রাজ্যের সরকারকেই বলবো যে 22 জানুয়ারি একটা বিশেষ ভাবে যেন চিহ্নিত হয়, সেই জন্য জাতীয় ছুটি এবং রাজ্যিক ছুটি যেন ঘোষণা করেন সরকারের কাছে। আমার আশা থাকবে, আমার বিশ্বাস সব সরকারই এই শুভ পদক্ষেপটি নেবেন। আর আমরা সবাই যে যেখানে থাকবো ওই সময়টুকু জব ধ্যান ধারণার মধ্যে, পুজো পাঠের মাধ্যমে নিজের সময়টুকু ব্যতীত করব। আর ওই দিন সারা ভারতবর্ষ ব্যাপী এবং সারা বিশ্বব্যাপী দীপাবলির আলোড়ন ঘটবে। আর সবাই ভগবান শ্রী রামচন্দ্রের জয় উদ্ঘোষ করে আমরা ভারতবর্ষের ভারত মায়ের জয় উদ্ঘোষ করব। আর সবাই নিজেকে আত্মনিয়োজিত করে ভগবান রামের শ্রীচরণে আমরা নতমস্তক হয়ে নিজেকে বিলিয়ে দেব, এই আশাই করি। আমরা এই সদানন্দ পরিবারের পক্ষ থেকে এই 22 জানুয়ারি শুভ রাম মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে পশ্চিমবঙ্গ সহকারে সারা ভারতবাসী তথা সারা বিশ্ববাসীকে অগ্রিম শুভেচ্ছা প্রদান করছি, জ্ঞাপন করছি। সবাই শুভেচ্ছা নেবেন। আর সেই দিন আমরা চিরস্মরণীয় হয়ে থাকার জন্য, রাখার জন্য সবাইকে, যেমন আমরা বিজয় দশমীর দিনে গিয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করি এবং মিষ্টি মুখ করাই এবং নিজেও করি,
সেই দিনটা যেন ওই প্রকার হবে যেন একে অপরের সঙ্গে যেন আলিঙ্গন সহকারে প্রণাম করে পুষ্প তথা আবির দিয়ে আশীর্বাদ নিয়ে বড়দের থেকে যেন মিষ্টিমুখ করাতে একে অপরের সঙ্গে মিলন করতে আমরা করতে পারি, সেই আশাই আমরা রাখছি। পুনরায় আজকের এই মহা অনুষ্ঠানে মহা সমারোহে যে সকল সাধু সন্ন্যাসীরা এসছেন, যে সকল ভক্তরা ভাগ নিয়েছেন, আজকে অনেকে আসতে পারেননি, আমাদের এই অনুষ্ঠানেও যারা শারীরিক মানসিকভাবে সহযোগিতা করেছেন, আর্থিকভাবে যারা সহযোগিতা করেছেন, অনেকে উপস্থিত হয়েছেন, অনেকে আসতে পারেননি। কিছু লোক আছে অন্যান্য রাজ্যের থেকে প্রণামী পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আসতে পারেন। আমরা এই মঞ্চের থেকে আমাদের পূজ্যপাত ব্রহ্মলীন সদানন্দগিরি মহারাজের অনুগামী শিষ্য ভক্ত পরিবারবর্গ মণ্ডলী তথা সকলকে গুরুদেবের আশীর্বাদ প্রদান করছি আর সকলের মঙ্গল কামনা করছি। আর বারবার যেন এই অনুষ্ঠান এইখানে তথা এইখানকার মতোই সমস্ত মন্দির মঠে সব জায়গায় যেন আমরা এই আনন্দের সঙ্গে যেন করতে পারি, এই কৃপা গুরুদেবের কাছে ভিক্ষা চাই। আর সবাই যেন সুস্থ থাকে, আবারও যেন পুনরায় বারংবার এইভাবে আমরা অনুষ্ঠানে সমবেত হই, এই সমাবেশে যুক্ত হয়ে যেন গুরুকর্ম করতে পারি। আশা করি সবাই আসবে, থাকবে আর গুরু গুণগান গাইবে আর গুরু কৃপা সবার উপরে বর্ষণ হবে। আমি খুবই আনন্দিত, প্রফুল্লিত, মুগ্ধিত এই পরম্পরার বর্তমান পীঠাধীশ্বর পথে থেকে এবং এই সকল কর্ম করতে পেরে। কেননা এই কর্ম করতে পারার জন্য একা সম্ভব নয়, সঙ্গে হ্যান্স লাগে, টিম লাগে, লোকবল লাগে, ধন বল লাগে এবং বুদ্ধি বল লাগে, শিক্ষা বল লাগে। এই সমস্ত বলে আমার কাছে শূন্য সমান। তো শুধুমাত্র গুরু কৃপায় আমার এই সামান্য সন্ন্যাসীর সংখ্যা নিয়ে, আমার সামান্য গৃহী ভক্তবৃন্দ গুরু ভাইদের সংখ্যা নিয়ে আমরা এই প্রকার কর্ম করে যাচ্ছি। তাই মানুষের কাছে মনে হয় যেন বৃহৎ, আমি মনে করি বৃহৎ নয়, সামান্য তুচ্ছ মাত্র। তাই এই তুচ্ছ কর্ম, এই সামান্য কর্ম, এই কিঞ্চিত কর্ম যেন আমরা সবসময় করতে পারি, সবাই সহযোগিতা নিয়ে, সবাই সাথ নিয়ে, সবাইকে পাশে নিয়ে, এই কামনা করে পুনরায় আমি আরাধ্য দেবী শ্রীমৎ দক্ষিণাকালী দেবীর চরণে প্রণাম জানিয়ে, ব্রহ্মলীন শ্রী দিগম্বর সদানন্দগিরি মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে, বীরেশ্বর বিবেকানন্দ যুব সন্ন্যাসী ওনার শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল মহারাজের অনুমোদন জানিয়ে, সবাইকে আমার কৃপা গুরু কৃপা জানিয়ে আমি আমার বাণীকে এখানে বিরাম দিচ্ছি। জয় মা জয়, ওম নমো নারায়ণ। হর হর।